চাইবো না, পারতেছে না। তারপর আপনার কথা অনুরোধ করে বলতেছি, এই ছেলেটার ব্যাপারে আমি আজকে এখানে আইছি ছাত্র দলের কেন্দ্রীয় নেতা করে বলতে চাইতেছি, তার যে পরিকল্পনা পাল্টে দেয়, তার ফিরত দিয়ে আমি চাইবে তার যাতে আমি অভিযোগ হয়ে থাকি সারা জীবন। তার ঘটনাস্থলে ছিল না, সে ঘটনার লঙ্ঘনে কোনো জড়িত নাই। রাজনীতিভাবে যে কোনো একটা গেম খেলে আর ভবিষ্যৎটা নষ্ট করে দিতে চায়। আমি চাইতেছি তার সাময়িক জায়গাটা যে ফেরত দেয়। একটা নিরীহ একটা ছেলে নাম সজীব, সে আমার এই বুদ্ধিমতের সাথে ছিল না, গ্যামজামও ছিল না, এমনকি ঘটনাস্থানেও সে ছিল না। এখন দেখতে হঠাৎ করে তারে দলের বহিষ্কার করা হয়েছে। আমি খালি একটাই আবেদন করতে চাই, তার বহিষ্কারটা যে ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃত্বে আমি বলতে চাই, তার বহিষ্কারটা যেভাবে হোক আবার বিভব ফেরত দিয়ে দেয়। ছাত্র দলের তো বহিষ্কার করা হয়েছে, আমি খালি একটাই বলতে চাই, ছাত্র দলেরও আমার পাশে ছিল, বিএনপির কেন্দ্রীয় নেতারাও আমার পিছিয়ে ছিল। আরেকটা কথা, আমার এই বিচারটা সুষ্ঠু বিচারটা যেভাবে হোক আইনের আতলে যারা ধরছে, 5 জন আসামি ধরছে, যে দ্রুত এই বিচারটা কার্যকর করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলার মাটিতে যে এরকম বিচার হোক, বাংলার মাটিতে যার কোনো এরকম মা বোনের ইজ্জত লিয়ে না খেলা হয়। আর আমি ছাত্র দলের কেন্দ্রীয় নেতার করে বলতেছি একটাই, সজীবের বহিষ্কারটা যে শাবক আবার ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু সে ছিল না ঘটনাস্থানে, তার নামে মামলাও দিয়ে নেই। যে কোনো একটা রাজনীতি খেয়াল করে এই ছেলেটারে ভবিষ্যৎটা নষ্ট করে দিতে চায়। সেই কারণে আমি মামলা বাদিয়ে আমি আজকে আপনার সামনে আসতে বাধ্য হয়েছি। আমার নাম রুবেল। যে কোনো চাপ সৃষ্টি কোনো কিছুই করে নাই। আমার জীবন নষ্ট হয়েছে, আমার পরিবার জীবন নষ্ট হয়েছে, আমি চাই না আমরা মত হইব। আমি চাই না যে আরেকটা ছেলের জীবন নষ্ট হয়ে তার অভিশাপ আমরা সারা জীবন বাচ্চা থাকি। আমার আঘাত করছে রাসেল বলছি, কিন্তু আমি মানসিকভাবে অনেক অসুস্থ। আমি এখনো অসুস্থ, আমার পরিবারও কিন্তু এখনো অসুস্থ, সে কথা বলতেছে না। আমার উপরে কি তসেন দেখেছে, আপনারাও দেখছেন, সারা বাংলাদেশ মানুষ দেখছে, আমার শরীরে এখনো আঘাত আছে। গত 28শে জুন ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলা কামারপট্টি রোডে একটি ধর্ষণের ঘটনা ঘটে। আমি 28 তারিখে এই ঘটনা হয়েছে আমি জানি না, মাধ্যমে দেখতেছি একটি ধর্ষণের ঘটনা ঘটে। আমি 29 তারিখে দেখতেছি একটি ঘটনা, এই ধরনের একটা ঘটনা ঘটতেছে। তারপরের দিন 30 তারিখে আমি ফেসবুকের মাধ্যমে দেখতেছি আমাকে দল থেকে তজুমুদ্দিন, আমি তজুমুদ্দিন সরকারি কলেজ ছাত্র দলের রাজনীতি থেকে যুক্ত থেকে রাজনীতি করেছি। প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি ছিলাম। আমি দলের জন্য অনেক কষ্ট করেছি, অনেক মার খেয়েছি। যখন দেখলাম ফেসবুকে আমার একটা প্রেস রিলিজ দিছে, আমি দল থেকে বহিষ্কার হয়েছি। আমি খুব কষ্ট পাই, এই বিষয়টা নিয়ে আমি খুব কষ্ট পাই। আমি খুব কষ্ট পাইছি এই বিষয়টা নিয়ে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও নাসির ভাইয়ের কাছে বিনীত অনুরোধ করি, আমি এই ঘটনার সাথে ছিলাম না। আপনারা তদন্ত করেছেন, পরবর্তীতে তদন্ত করেছেন, আমি জানি আপনারা এই ঘটনার সাথে আমি ছিলাম না, আপনারা অবশ্যই জানেন। এখন এই যে আমার নামে কোনো মামলাও নাই, আমি মামলার আসামিও না, আমি ওই ঘটনার সাথে ছিলাম না এবং আমি ওই এলাকায় যাই নাই গত 2-4-5-7 দিন। জড়ানোর কারণ হচ্ছে আমাকে ফেসবুকের মাধ্যমে কিছু কুচুকরি মহল ফেক আইডি দিয়ে আমার নামে বাজে মন্তব্য করে, আমার ছবি দিয়ে এডিট করে লিখছে, তারই এজন্যই আমার নামটা আসছে।